ক্যাবিনেটের প্রথম বৈঠকেই 6টি বড় বড় সিদ্ধান্ত নিয়ে নিল পশ্চিমবঙ্গের নতুন সরকার। সীমান্ত থেকে শুরু করে স্বাস্থ্য, আইন থেকে শুরু করে চাকরি, প্রায় সমস্ত ক্ষেত্রেই নেওয়া হলো একের পর এক মাস্টারস্ট্রোক। ঠিক কোন কোন 6টি পদক্ষেপ আজকে নেওয়া হলো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে? বিজেপি সরকারের প্রথম দিনে কতটাই বা পূরণ হলো সংকল্পে পত্রে দেওয়া কথা? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে। তাই অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের জানাবো 11ই মে মন্ত্রিসভার প্রথম বৈঠকের আগে এক বিরাট বড় মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি জানান, রাজ্যে বিজেপি সরকার নয়, গঠিত হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অর্থাৎ তিনি এই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, এই রাজ্যে শুধুমাত্র বিজেপি সরকার গঠন হয়নি, বরং প্রতিটি পশ্চিমবঙ্গবাসীর জন্য এই সরকার গঠিত হয়েছে এবং তাদের জন্য এই সরকার নিবেদিত। তাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কোনো বিজেপি সরকার নয়, কারোর সরকার নয়। এরপরেই আমরা জানতে পারি আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকালে পৌঁছান নবান্নে। সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর তিনি বেলা 12টার সময় প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন। সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের নতুন নির্বাচিত হওয়া 5 মন্ত্রী: দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। এরপর তাদেরকে নিয়েই প্রেস কনফারেন্স করেন শুভেন্দু অধিকারী। সেই প্রেস কনফারেন্সে একের পর এক বড় বড় পদক্ষেপ সম্পর্কে জানান তিনি। এরপরে তিনি জানান কি পদক্ষেপ নেওয়া হবে, কি আলোচনা করা হবে পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে, সেই বৈঠক কবে হবে। সাথে পুরানো সরকারকেও তিরস্কার করা হয় প্রেস কনফারেন্সে। এবার সেগুলোই এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে। চলুন সেগুলো এবার দেখে নিই। প্রেস কনফারেন্সের প্রথমেই বিজেপি যে 321 জন কর্মী ভোট এবং ভোট পরবর্তী হিংসায় খুন হয়েছে তাদের কথা স্মরণ করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তাদের প্রতি যে রাজ্য সরকার দায়বদ্ধ সেটাও তিনি জানিয়ে দেন প্রেস কনফারেন্সে। তিনি জানান তাদের হত্যার যথাযথ বিচার তো দেওয়া হবেই, তবে এই সমস্ত পরিবারের দায় দায়িত্ব এই রাজ্য সরকারের। এরপর তিনি সীমান্ত এবং অনুপ্রবেশকারী সমস্যা নিয়ে কথা বলেন। তিনি বলেন, আজ থেকে 45 দিনের মধ্যে বিএসএফ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দিয়ে দেওয়া হবে জমি, যাতে তারা কাঁটাতার বসাতে পারে। তিনি বলেন, রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে। প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এবং বিএসএফকে আমরা জমি হস্তান্তরের অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো। 45 দিনের মধ্যে বিএসএফ এর হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়া হবে। অর্থাৎ প্রথম দিনেই একেবারে কড়া মাস্টারস্ট্রোক নিয়ে নিল শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিলেন, আর সীমান্তে কোনো রকমের কোনো গাফিলতি হবে না, অনুপ্রবেশকারীরা আর ঢুকতে পারবে না। আর সেই জন্যই কাঁটাতার বসানো হবে এবং সেটা হবে ফার্স্ট প্রায়োরিটি নিয়ে। সেই বার্তাই তিনি কিন্তু আজ দিয়ে দিলেন। কারণ আগের সরকারের ওপর বারংবার অভিযোগ উঠেছে জমি না দেওয়া, কাঁটাতার বেড়া বসানোর জন্য। বারংবার অভিযোগ উঠেছে অনুপ্রবেশকারীরা যে আসছে তাতে সমর্থন দেওয়ার জন্য, তাদেরকে সরকারি সুবিধা দেওয়ার জন্য, তাদেরকে ভোটে ব্যবহার করার জন্য। এবার কিন্তু ক্ষমতায় এসে সংকল্পপত্র জানানো হয়েছিল এই পদক্ষেপ নেওয়া হবে প্রথম 45 দিনের মধ্যে এবং সেটা নিয়ে নেওয়া হলো। এবার জানাবো আপনাদের তৃতীয় পদক্ষেপ নিয়ে, এবং সেটা হলো তিনি জানিয়েছেন কেন্দ্রীয় প্রকল্পে অর্থাৎ আয়ুষ্মান ভারতে এবার থেকে যুক্ত হলো পশ্চিমবঙ্গ সরকার। এর জন্য প্রয়োজনীয় এগ্রিমেন্ট সংক্রান্ত কাজ অতি দ্রুত সম্পন্ন করা হবে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বীমা যোজনা, পিএম শ্রী, বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে সক্রিয়ভাবে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা শাসকদের দ্রুত সমস্ত আবেদন কেন্দ্রীয় মন্ত্রকে পাঠানোর নির্দেশ দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। অর্থাৎ এতদিন ধরে বারংবার বলা হয়েছে যে কেন্দ্রীয় যে সমস্ত সরকারি প্রকল্প রয়েছে তাতে যেন রাজ্যকে যুক্ত করা হয়, কিন্তু আগের সরকার অর্থাৎ তৃণমূল সরকার কিন্তু সেই কাজে বারংবার বাধা দিয়ে এসছে। তবে বিজেপি এসেই জানিয়ে দিল এবার সেই সমস্ত সরকারের সুবিধা পাবে পশ্চিমবঙ্গবাসী। একের পর এক প্রকল্পের নামও তিনি উল্লেখ করে দিয়েছেন। এবার জানাবো পরবর্তী পদক্ষেপ সম্পর্কে। শুভেন্দু অধিকারী অর্থাৎ আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীও জানিয়েছেন আজকে, এতদিন পর্যন্ত রাজ্যের আইএএস, আইপিএস ও WBCS এর কেউ কেন্দ্রীয় ট্রেনিংয়ে যুক্ত হওয়ার অনুমোদন পেতেন না। এখন থেকে অন্যান্য রাজ্যের মতো সেই নিয়ম চালু হবে পশ্চিমবঙ্গে।
অর্থাৎ আরও কিন্তু এক বড় মাস্টার স্ট্রোক নেওয়া হলো। এরপরের পদক্ষেপ হিসাবে বলা হয়েছে রাজ্যে এখনো পর্যন্ত বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর করা হয়নি। অত্যন্ত অবৈধভাবে আগের আইপিসি সিআরপিসি চলছিল, আজ থেকে বিএনএস এ যুক্ত হলো পশ্চিমবঙ্গ। এখন থেকে পশ্চিমবঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা মেনে কাজ করা শুরু হলেও বলে জানাচ্ছেন তিনি। অর্থাৎ একের পর এক কিন্তু বড় বড় পদক্ষেপ নিয়েছেন আজকে শুভেন্দু অধিকারী এবং তার মন্ত্রিসভা, এবং সেগুলোই তারা প্রেস কনফারেন্সে জানিয়েছে। পাশাপাশি এও জানিয়েছে আজ থেকেই শুরু হয়ে গেল জনগণনার কাজ। অর্থাৎ দীর্ঘদিন ধরেই আমরা জানি শেষ আমাদের দেশে জনগণনার কাজ হয়েছিল 2011 সালে, এরপর 2021 সালে এর পরবর্তী সংস্করণ হওয়ার কথা থাকলেও সেটা কিন্তু করোনার জন্য পিছিয়ে যায়, এবং সেটা 2026 সালেই করার কথা কিন্তু জানানো হয়েছিল, এবং সেটা এবার থেকে শুরু হয়ে গেল। বরং বলা যায় 11ই মে থেকেই সেই কাজ শুরু হয়ে গেল। সেটাও কিন্তু আজ প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছেন আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। তবে এখানেই শেষ নয়, পদক্ষেপ এখনো বাকি রয়েছে। এরপর যেমনটা জানিয়েছিল বিজেপি আসার আগে যে এই রাজ্যের প্রতিটি সরকারি কর্মচারীর পাশে তারা দাঁড়াবে, সেই বার্তাও কিন্তু আজকে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন 2015 সাল থেকে কোনো ধরনের রিক্রুটমেন্ট হয়নি রাজ্যে, তাই প্রস্তাব মতোই এখন থেকে সরকারি চাকরির পরীক্ষায় বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ এটাও কিন্তু একটা বিশাল বড় পদক্ষেপ বলে মনে করছেন অনেকেই। তবে এই সমস্ত কিছু ঘোষণা করার পাশাপাশি শুভেন্দু অধিকারী সাংবাদিকদের উদ্দেশ্যে এও জানিয়েছেন পুরানো যত রকমের সামাজিক প্রকল্প চালু ছিল, সেটা বাম আমলে হোক 30 বছর আগে, 10 বছর আগে তৃণমূল আমলে হোক, কোনোটাই কিন্তু বন্ধ হচ্ছে না। সামাজিক প্রকল্প যা যা চালু ছিল, মানুষ যে সমস্ত সামাজিক প্রকল্পের সুবিধা এতদিন ধরে পেয়ে এসছে পশ্চিমবঙ্গে, সেগুলো কিন্তু একটাও বন্ধ হচ্ছে না এই রাজ্যে, এবং সেই কথাও কিন্তু আজ প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে এটাও তিনি বলে দিয়েছেন যারা বিদেশি, যারা অভারতীয়, যারা মারা গিয়েছেন তাদেরকেও কিন্তু প্রকল্পের সুবিধা পাবেন না। কারণ আমরা দীর্ঘদিন ধরে দেখেছি এই তৃণমূল সরকারের ওপরে অভিযোগ ছিল যে রেশন কার্ড হোল্ডার মারা গিয়েছে কিন্তু তার রেশনের চাল ডাল কিন্তু উঠছে। এবার সেইটাকেই একরকমভাবে তিরস্কার করে শুভেন্দু অধিকারী জানালেন অভারতীয় অর্থাৎ বিদেশি এবং মৃতকেও কোনো প্রকল্পের কোনো সুবিধা পাবে না। এর পাশাপাশি তৃণমূল সরকারেরও তীব্র তিরস্কার করেছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন সেই সরকারের সময় যে অরাজকতা চলতো তা এখন থেকে বন্ধ করা হচ্ছে। এবার শুভেন্দু অধিকারী জানান আরও এক বড় পদক্ষেপের কথা, এবং সেটা হলো এর পরের মন্ত্রিসভার বৈঠক হবে পরের সোমবার অর্থাৎ 18ই মে। সেই দিনও কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটাও কিন্তু তিনি আজ জানিয়ে দেন। তিনি জানিয়েছেন পরবর্তী ক্যাবিনেট মিটিংয়ে ডিএ ও বেতন কমিশন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ সপ্তম পে কমিশন বারংবার ধরে বিজেপি বলেছিল যে তারা ক্ষমতায় এলেই 45 দিনের মধ্যে চালু করবে, আর সেই বার্তাই কিন্তু দিয়ে দেওয়া হলো আজকের প্রেস কনফারেন্সে। এছাড়াও আজকের এই প্রেস কনফারেন্স এবং মন্ত্রিসভার যে বৈঠক ছাড়াও আরও 3টি প্রশাসনিক বৈঠক রয়েছে শুভেন্দু অধিকারী। তার মধ্যে প্রথমে একটি পর্যালোচনা বৈঠক করবেন তিনি, দুপুরে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী, তারপর বিকালে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও একটি বৈঠক রয়েছে শুভেন্দুর। এছাড়াও বিকেল 4টের সময় নবান্নে বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গেও একটি বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে নতুন সরকার এখনো আসেনি, এখন থেকেই তিরস্কারও করছেন অনেকেই বলছেন যে তৃণমূলের চোর নেতাকে মুখ্যমন্ত্রী করা হলো আমাদের রাজ্যের। তবে অনেকেই আবার বার্তা দিচ্ছেন যে শিশু এখনো ভূমিষ্ঠ হলো না তাকে নিয়ে এত কাটাছেঁড়া কেন। অর্থাৎ যে সরকার এখনো একদিনও অতিবাহিত করলো না আমাদের রাজ্যে, যে সরকার এখনো একদিনও কাটালো না আমাদের রাজ্যে, তাকে নিয়ে এত সমালোচনা কেন? আপনাদের কি মনে হচ্ছে এই যে প্রথম প্রেস কনফারেন্স, প্রথম এতগুলো পদক্ষেপ নেওয়া হলো, এগুলো কি একটি ইতিবাচক ইঙ্গিত? কি মনে হলো জানাতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে। ধন্যবাদ।